কি বা কাজ? যদি কেউ অন্ধ থাকেন তাকে আয়না দিলে নিশ্চয়ই সে তিলক পড়তে পারবে। কি পারবে না? শুধু হাসছিস কেন? বলবি তো হ্যাঁ না না। কি সুন্দর মামলাটা একটা গলায় দিয়েছি দেখ, সাদা রঙে। ও বাবাজি মামলাটা দাও না, আমি গায়ে দিই। আমাদের সঙ্গে সত্যি মিশেছে কিন্তু। वाह, सादा पढ़ने के लिए मन ज्यादा हो जाएगा। जितना आदमी होते सब सादा पढ़ो, लेकिन मन भी ज्यादा हो जाएगा। তাহলে এই নয় সাদা পড়বি আর সুদে টাকা খাটাবি, তোর টাকা ভূতে খাবে। কায়দা আছে, দেখতে পাতলা, এক একটা ইনজেকশন পড়বে একদম করোনা দূরে চলে যাবে। বলি এখানে বড় বড় ডায়লগ দিবি আর কীর্তনের পরে 200 টাকা কম দিলে বলে টাকা ফেলে দিয়ে যাবি। তোর কীর্তন শোনাচ্ছে ছাগলের ডাকতো না ভালো। সত্যি তো, কীর্তন শুনে গেছে, সবাই চলে গেছে, একটা বুড়ি এখনো পর্যন্ত কাঁদছে। এটা মেনে নেওয়া যায়? তো কীর্তনিয়া গিয়ে প্রণাম করে বলছে, মা গো তোমার মতো ভক্ত আমি এই ময়নাতে দেখতে পাই। তখন বুড়িমা বলছে, খোকা তোর কীর্তন শুনে আমি কাঁদি নাই। বলে তাহলে? বলে তোর মতো আমার একটা ঘরে ছাগল ছিল। দেখেছো কায়দাটা? বলে তাহলে না, ও যখন খেত ওর দাড়িটা নাড়তো, আর তোরও কার্তিক মাসে দাড়ি হয়ে গেছে, তুইও কাঁদছিস দাড়ি নাড়ছিস, তুই যত দাড়ি নাড়ছিস আমার ছাগলের কথাই মনে হয়। কীর্তন করতে গেলে আগে নিজের বিবেক বৈচিত্র্যটাকে বোঝায় রাখতে হবে, তা নাহলে কিন্তু হবে না। আপনারাও এসেছেন এই ভগবত সেবাতে, এটা কিন্তু আমাদের সকলেরই অনুষ্ঠান, আমাদের সকলকে বোঝাই রাখতে হবে। সনাতন ধর্মকে যদি বোঝাই রাখতে হয় প্রত্যেককেই দাঁড়াতে হবে, তা নাহলে কিন্তু হবে না। ও শুধু বড় বড় কথা বললে মাইকের ফোনে আর কাউকে কিছু দেব না তা বললে হবে না। সবাই মিলে দান ধ্যান করুন, সবাই মিলে কমিটিকে দেন, যাতে কমিটিটা ভালো থাকে, আবার সামনের বছর যেন এই মহাতিময় হরিবাসর হতে পারে। নিতাই গৌরী প্রেমানন্দে। চলো। হরি বল হরি বল হরি বল। তাহলে বেদবিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, গৌর ভজবি অনেক দূরে, আগে ধর্মতলায় তো যাবি নাকি? ধর্মতলায় না গেলে তাহলে পুতুল যদি না কিনতে পারি তাহলে বাড়ি এসে পুজো করবি কি করে? ধর্মতলা মানে বাবা আর মানিকতলা মানে মা। ধর্মতলার কাছেই মানিকতলা, মানে আমার বাড়ি মানিকতলা বলে সেটা আবার ভাববেন না। ওই মানিকতলার কাছেই ধর্মতলা, আর ধর্মতলা থেকে একটু সরে গেলে উল্টো ডাঙ্গা। আমরা সকলে উল্টো ডাঙ্গায় চলছি। অপরাধ ক্ষমা করবেন, বললে বলবো নালে বলবো, বলতে বললে বলবো, কিন্তু মাইন্ডে লেগে যাবে কথাটা, তাই আমি একটু গ্যাপ করে চলে গেলাম। হ্যাঁ সত্যি তো বাবা, আমি যেটাই ভাবি না বলবো না, আপনাদের প্রাণে লাগবে বলবো, তাহলে বললে কিন্তু আমার কথা রাখতে হবে। হ্যাঁ বেশ, সবাইকে 1 লাখ টাকা করে দিতে হবে। হ্যাঁ আমিও দিয়ে যাবো, আমি তো আগে দেবো, আমার কোনো ভয় নেই তো, নাইটে তো বেশি পাচ্ছি, আমার ভয় নেই। আর আপনাদের বেশি ভয় লাগে বাবা, শোনা এগুলো কেটে নিবি কিন্তু ইউটিউবে, নালে আবার অন্য জায়গায় ক্লাব ধরে বলবে তুমি ওই জায়গায় দিয়েছো আমাদেরও তাও গিয়া। জয় গৌর জয় গৌর হোক, তাও ভালো। এটাও জানে হয় 1 লরি বালি থেকে যদি 1 মুঠো বালি তুলে নেওয়া যায় না, বালি কিন্তু কমে না, বই বেড়েই যায়। 1 বালতি জল ঢেলে দিলে বাড়িটা বেড়ে যাবে। এটাই গৌর। আমার ভক্ত সেবাই যদি আপনারা নিয়েও খুশি হন, আমি দিদাই বললাম, আপনারা নেবেন, কোনো দুঃখ নেই, তবে দেখে শুনেও নেবেন, যাতে আমিও না কষ্ট পাই আর আপনারাও বেশি না আনন্দ পান। এই তো নাকি? চলো, আমি আমার ক্যাশ থেকে আমি আপনাদের সেবার জন্য 3000 টাকা দিয়ে গেলাম। আপনারা ভগবত সেবায় নারায়ণের সেবায় লাগাবেন, কারণ আমাকেও চলতে হয় বাবা। আমাকেও তো বড় মোবাইল দিয়ে এরকম ছক করে তুলে নেয় তো গুরুজিরা, কত টাকা আসছে কত টাকা যাচ্ছে। যখন ছোট ফোন ছিল তখন অনেক কায়দা কারজ করেছি, এখন সকলের হাতে স্মার্টফোন চলে এসছে। এই খাতায় তো লেখা আছে ময়নায় কত টাকা দেবে, লেখা আছে। তা আমাকে যেটা না দিলে নয়, আমি দিয়ে গেলাম, আপনারা এদিক খুশি হবেন। আর আপনারা সবাই মিলে একটু একটু করে দান ধ্যান করবেন, যাতে ভগবত সেবাটা হয়। তবে শোনো, যেটা ব্যথা পাবেন না আমি সেটা বলে দিয়ে যাই। বাড়িতে একটা ব্যক্তি রান্না করে খেতে গেলে 60 টাকা থেকে 70 টাকা খরচ হয়।
কিন্তু আপনারা এইখানে 10 টাকা দিয়েছেন, বাড়ির 4 জন মিলে খেয়েছেন, বা আগামী দিন হয়তো প্রসাদ পাবেন, তাহলে 6 4 24 কত হলো? 60 টাকা করে ছেড়ে দেন, 50 টাকা করে হলে 200 টাকা। আপনি দিলেন কত? 10 টাকা। ডিউ থাকলো কত? 190 টাকা। এ সুদে যেদিন বাড়বে তোর হাড়ির ভাঙা চাল ভগবান সেদিন নিয়ে চলে যাবে। অতএব ভগবানের কাছে যদি প্রসাদ পাবি, ন্যায্য মূল্য দিবি, খাবি, নালে বাড়িতে থাকবি। বলে তাহলে তো আর কেউ আসবে না, কেউ তো আসবে না। তাহলে শোনো, যদি ভগবানের প্রসাদ পেতে চাও, তোমরাও তো সকলে মিলে একটু ভিক্ষা করতেও পারো। এটা আমার অনুষ্ঠান বলে আমি বলছি না, বা কমিটি বাবু আমাকে এনেছে বলে আমি তাদের হয়ে গাইবো, এটাও না। যেটা একদম যুক্তি কথা। আপনারা দেখুন, একটা ব্যক্তি আছে, সে হয়তো তার 1 টাকাও নেই, তাহলে কি সে এখানে প্রসাদ পাবে না? পাবে। এই দেখো কিভাবে পাবে না, তাকে দৈহিক পরিশ্রম করে দিতে হবে, হয়তো একটু পাতারা দিয়ে দিতে হবে, একটু জল দিয়ে দিতে হবে, শোধ হয়ে যাচ্ছে। সে দেহ দিয়ে পরিশোধ করে দিচ্ছে। আবার যার অর্থ বেশি আছে, এই মহৎ দানে দিলে তার ব্যাংকে আবার কিন্তু বাড়তে থাকবে, নাহলে জিএসটি বসবে। এবার ধাঁধা নে, কোনটা করবি? যার বেশি টাকা আছে মহাপ্রভুকে দে, তাহলে জিএসটি ফাঁকা হবে, নাহলে কখন যে তুই জিএসটির খাতায় বসে গেছিস তুই নিজেই বুঝতে পারবি না। তাই আজকে যে কারেন্ট জ্বলছে, কারেন্টের বিল ভাড়া দিতে হবে, তাহলে সূর্যদেবের আলোয় যে আমরা আলোকিত হয়ে আছি, কই তাকে তো কর দিই না। তাই কর রূপী মহৎ অনুষ্ঠান করেছে, আজ আপনার গর্বিত। এই অনুষ্ঠানের জন্য আপনাদের বাড়ির কেউ ছেলে আছে, কেউ বাবা আছে, কেউ মা আছে, এই অনুষ্ঠানটাকে ধরে রাখার জন্য কত মানুষের কাছে গেছে ভিক্ষার জন্য, কেউ দিয়েছে চাল, কেউ দিয়েছে ডাল, কেউ দিয়েছে কত গাল, তবু তারা ধরে রেখেছে এই অনুষ্ঠানটিকে। তাই এই অনুষ্ঠান সবার জন্য, আপনারাও চেষ্টা করুন, নিশ্চয়ই হবে। তাই গৌর হরি বল। চলি, আজকে কি লীলা হবে? কমিটি বাবুরা তো বললো না গো, কৃষ্ণ লীলা না গৌর লীলা না ভক্ত লীলা? হ্যাঁ, এই তো দায়িত্ব দিলেই মরবো আমি। হ্যাঁ, ও পাথরে গোসি তো সাক্ষী গোপাল, উড়িষ্যার কাহিনী হইব, হব কিছু ইত্যে কথা না। চালি ମୁଁ ଧାଇ କରି ଚାଲି ଯାଉଛନ୍ତି ওড়িশা পাখর। আজকের লীলা বিষয় সাক্ষী গোপাল। চলো, পাথরের গোপাল কিভাবে হেঁটে হেঁটে গিয়েছিলেন বৃন্দাবন থেকে উড়িষ্যাতে। চলো, একটা ভালোই বিষয় বেছে দিয়েছে, বাহ। চলো, তাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এত আওয়াজ কম কি? আজ প্রচুর ঠান্ডা পড়েছে তো, বলি এত আওয়াজ কম কি না জয়? হ্যাঁ, একটু জোরে হবে মা। হ্যাঁ, আচ্ছা, মা বাবা দুজনে ভাগ করলে হয়, কিন্তু সবাই তো সব একসঙ্গে মিশে মিশে বসে আছে, কি করি বলো তো? একসঙ্গে বলো, প্রেম সে নিতাই চাঁদ কি। ও বাবা, বাবা তোরা আসতে বল রে, আমার ফেটে যাবে কানের পর্দা। জয় জয় গৌর চাঁদ কি, বিষ্ণুপ্রিয়া দেবী কি, ভক্ত মন্ডলী কি, আজকের উৎসব কমিটি কি, এই উৎসব কমিটি খারাপ কি? এ বাবা যা হরি বল। এই বলার পরে হাত নামিয়ে দিয়েছে। সত্যি তো খারাপ। বলে কি খারাপ? না, খাযুক্ত রাপ। এই দেহটাকে যারা রাপ রাস্তা না করতে পারে, হবে। সাক্ষী গোপাল আছে মানে হবে। তোর যে কি ভেবে নিয়েছিস, প্রতিটা জায়গায় বলে আগে সানাইটা করবা। হ্যাঁ, ওই কদিন আগে বাংলাদেশের বর্ডারে গান করতে গেলাম, বলে বাবা তোমায় কীর্তন গাইতে হবে, সানাইটা করে তো আমরা টাকা দিয়ে দিচ্ছি। কি এসছে দুনিয়া দেখেছো, কীর্তন করবার জন্য এনেছে, আর কোথায় একটু কোথায় সানাই শুনেছে, বলছে আমি টাকা দিয়ে দিচ্ছি। না রে বাবা, এমনটা এই ছেলেটা নয় যে না কষ্ট করে তোদের কাছ থেকে অর্থ নিয়ে যাবে, এমনটা নয়। তাই গৌর হরি বল।